অক্টোবরের দিন শেষে রাতের বেলা চলে আসলাম কারবালাতে ঘুরতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসলাম ঐতিহাসিক কারবালার মাঠের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে ঐতিহাসিক কারবালার মাঠটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই কারবালার মাঠ দেখার পরে আমরা চলে যাব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ জিয়ারত করার জন্য। ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ সহ ওনার রওজা শরীফ যেই ঘরটার ভিতরে, ওই ঘরটার ভিউটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এখন আছি ইরাকের ঐতিহাসিক কারবালার মাঠে। দেখেন, কারবালার মাঠে হাজারো মানুষের ভিড়। যেই মাঠটার দুই দিকে দুইটা রওজা শরীফ, একদিক দিয়ে হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ, অন্যদিকে হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ। পৃথিবীর অনেক দেশ থেকে আসা হাজারো মানুষগুলো এখানে আইসা বসে থাকে। দেখতেছেন, কেউ হাঁটতেছে, কেউ বসে আছে। এটাই হলো সেই ইরাকের ঐতিহাসিক কারবালার মাঠ, যে কারবালার মাটি, যেই মাটিতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্ত মিশে আছে। আপনারা হয়তো কারবালার এই ঘটনা অনেকেই জানেন, যেখানে শহীদ হলেন ৭২ জন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ। এখানে উল্লেখযোগ্য দুইটা রওজা শরীফ আছে, একটা হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর, অন্যদিকে হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই ঘরটার ভিতরে, ওই ঘরটার ভিতরেই আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত আলী আসগরের রওজা শরীফ। তো আমরা চলে যাব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ জিয়ারত করার জন্য। ওনার রওজা শরীফ যেই ঘরটার ভিতরে, ওই ঘরটার ভিতরেই আমরা ধীরে ধীরে যাব। এখানে দেখতেছেন কারবালার মাঠে বয়ান চলতেছে, ইমাম সাহেব আছে, সবাই বসে বসে শুনতেছে আর খাইতেছে। এখানে খাওয়া দাওয়া চলতেছে কিন্তু ভিতরে। যাই হোক, আমরা সেটা দেখার বিষয় নিয়ে আমরা এখন চলে যাব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ জিয়ারত করার জন্য। এখানে ঘোরাঘুরি করার তেমন একটা সময় আমার হাতে নাই, তার কারণ হলো আমি এখানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ জিয়ারত করে আবার আমার গন্তব্য স্থানে চলে যেতে হবে। এখন স্থানীয় সময় প্রায় রাত ৮টা বাজতেছে, তারপরও বেশি সময় ঘোরাঘুরি করা যেত না। এই যে দেখা যাইতেছে আমাদের সামনেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা প্রথমবার এই রওজা শরীফটা দেখতেছেন অবশ্যই আমিন লিখে যাবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ জিয়ারত করার জন্য পৃথিবীর অনেক দেশ থেকে হাজারো মানুষ আসে। এই ঘরটার ভিতরে সব সময় মানুষজন থাকে। মাশাআল্লাহ, এই ঘরটা কিন্তু অনেক সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। আপনাদের কাছে এই ঘরটা কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, আমি এই ঘরটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। ইরাকের ঐতিহাসিক কারবালার এই ঘরটা আমি কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, সবাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় চেষ্টা করি ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো দেখানোর জন্য। আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।